আজকের দিনের জন্যই দেখলাম। আমরা শুধু এই সময়ের মানুষ নই, আমরা শতাব্দী পথ পেরিয়ে আসা ইতিহাস। আমরা প্রজন্মের পর প্রজন্ম বয়ে আনা সৃষ্টির এক ঐতিহ্য, এক একটা সভ্যতার সংস্কৃতি আমাদের গর্ভে লালিত। আমরা নারী। তোমরা নারীদের তুলনা করতে খুব ভালোবাসো, তাই না? ফুলের সঙ্গে তুলনা করো, নারী নাকি কোমল। নদীর সঙ্গে তুলনা করো, নারী নাকি বহমান। মাটির সঙ্গে তুলনা করো, নারী নাকি সহনশীল। আকাশের সঙ্গে তুলনা করো, নারীর হৃদয় নাকি বিশাল। কখনো বলো মা, কখনো বলো দেবী, কখনো বলো লক্ষ্মী, কখনো আবার সংসারের আলো। তোমরাই তো মাঝে মাঝে বলো নারী নাকি 10 হাতে। আমি ভাবি কথাটা কিন্তু মিথ্যে নয়। একজন মানুষের যদি 2টি হাত থাকে, তাহলে একজন নারী কিভাবে একা হাতে এত কাজ সামলায়? কিভাবে সকাল থেকে রাত অবধি 10 জন মানুষের দায়িত্ব একা কাঁধে তুলে নেয়? তাই আমি বলি নারীর শরীরে 2 হাত, জীবনে 10 হাত। তবু একজন নারী সংসার সামলানো নাকি বলে এটাই নাকি তার দায়িত্ব। একদিন একটা ছেলে রান্না করলে বলে ওয়াও কতটা হেল্পফুল। একটা ছেলে যখন রাস্তায় বের হয় সে শুধু তার গন্তব্য ভাবে। একটা মেয়ে যখন রাস্তায় বের হয় পোশাক ভাবে, সময় ভাবে, চারপাশ ভাবে, নিরাপত্তা ভাবে। এই 2 অধিকারের তুলনা কোথায়? তোমরা নারীদের সৌন্দর্যের তুলনা করো, কই তাদের পরিশ্রমের তুলনা করো না। চুপ থাকার তুলনা করো, কথা বলার অধিকারের তুলনা করো না। আমরা নারী, আমরাই যথেষ্ট। আমরা কারো মতো হতে চাই না। তবু এই সমাজ ধাপে ধাপে আমাদের শিখিয়েছে কিশোরী, শিশু কিংবা নারী হিসেবে আমরা নাকি আলাদা, আমরা নাকি 8-10 জনের মতো নই। যেদিন এই সমাজ বুঝবে নারী শুধু জন্ম দেয় না, এই পৃথিবীটা করে, সেই দিন শুরু হবে আসল সভ্যতা। গল্পটা সাধারণ না। এই গল্পটা বাংলাদেশের হাজার হাজার মেয়ে শিশু। আমার জন্মের দিনটা নাকি অনেক আনন্দের ছিল, আবার কারো কারো কাছে নাকি সাদামাটা। যাদের কাছে সাদামাটা ছিল তারা কেউ বলেনি, কিন্তু আমি বুঝি একজন ছেলে শিশুর জন্ম হলে আনন্দটা হয়তো একটু বড় হতো। তবু আমি বড় হচ্ছি ধীরে ধীরে প্রশ্ন নিয়ে। আমার ভাই যখন মাঠে খেলতে যায় আমারও খুব ইচ্ছে করে মাঠে খেলতে যেতে, কিন্তু আমি বাসায় থাকি। মা বলে মেয়েদের এত বাইরে যাওয়া ভালো না।
তো বিয়ে হয়ে যাবে। আমি চুপ করে থাকি, কিন্তু আমার ভেতরের একটা কণ্ঠ বলে, আমি কি শুধুই বিয়ের জন্য জন্মেছি? বয়স একটু বাড়তেই নিয়মগুলো যেন বড় হয়। কাপড় কেমন হবে, কথা কেমন হবে, হাসি কেমন হবে, সব দিকে সবার নজর। কেউ জিজ্ঞেস করে না আমি কি হতে চাই। কখনো কখনো আমার ভয় হয় রাস্তা দিয়ে হাঁটার সময়। কিছু অচেনা দৃষ্টির সামনে, কিছু কথা, কিছু আচরণ যেগুলো আমাকে ছোট করে দেয়, আমাকে চুপ করে দেয়। বাসায় ফিরে ভাবি এখানে তো আমি নিরাপদ, তাই না? কিন্তু এখানেও চাপ আছে। এভাবে বসো না। এভাবে কথা বলো না। মেয়েদের এমনই হতে হয়। আমি ধীরে ধীরে নিজেকে বদলাতে থাকি। আমার হাসি কমে যায়, আমার প্রশ্নগুলো হারিয়ে যায়, কিন্তু আমি স্বপ্ন দেখতে ভুলি না। আমি চাই আমি একজন শিক্ষক হব, একজন ডাক্তার হব, কিংবা শুধু একজন মানুষ হব যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে। আমি চাই কেউ আমাকে থামিয়ে না দিক শুধু আমি মেয়ে বলে। আমি জানি আমার মাও একদিন এমনই ছিল, তারও অনেক স্বপ্ন ছিল, কিন্তু সময় তাকে থামিয়ে দিয়েছে। আজ সে আমাকে থামাতে চায়, ভালোবাসা থেকে, ভয় থেকে। আমি তাকে দোষ দিই না। আমি শুধু চাই চাপিয়ে দেওয়া নিয়মগুলো ভাঙুক। আমি চাই একদিন একটি মেয়ে শিশুর জন্ম হলে কেউ দীর্ঘশ্বাস না ফেলে হাসুক। আমি আর আমার ভাই যেন মাঠে একসাথে খেলতে পারি, কেউ যেন আমাদের বাধা না দেয়। আমি চাই আমার বইয়ের পাতা কখনো বন্ধ হবে না বিয়ের অজুহাতে। আমি একজন কিশোরী। আমার বয়সটা ঠিক সেই জায়গায় যেখানে স্বপ্নগুলো হয় সবচেয়ে বড়, সাথে ভয়গুলো। এখন তুমি বড় হয়েছো, তোমাকে অনেক কিছু সামলে চলতে হবে। আমি বুঝতে পারলাম আমার পৃথিবীটা ছোট হয়ে যাচ্ছে। স্কুলে যাই, কিন্তু রাস্তাটা কেন জানি আর আগের মতো সহজ লাগে না। আমি চুপ করে হাঁটি, মাথা নিচু করে। কেন জানি মনে হয় চারপাশে হাজারো চোখ আমার দিকে তাকিয়ে আছে। বন্ধুরা স্বপ্নের কথা বলে, কে কি হবে, কোথায় যাবে। আমি শুনি, কিন্তু কিছু বলতে পারি না, কারণ বাড়ি ফিরলে যে শুনতে হবে। মেয়েদের এত স্বপ্ন দেখলে চলে না। আমার পড়াশোনাটাও ঠিক যেন একটা শর্তে বাঁধা। আমি যতক্ষণই ভালো মেয়ে, ততক্ষণই যেন সব ঠিক। মাঝে মাঝে আমি আয়নার সামনে দাঁড়াই, নিজেকে ঠিক চিনতে পারি না। এই আমি যে নিজের ইচ্ছাগুলোকে লুকিয়ে রাখি, যে নিজের না বলা কথাগুলো বলতে পারি না। মায়ের সাথে আমি কথা বলতে চাই, সব বলতে চাই, কিন্তু মা বলেন আমরা তো এমন করে বড় হয়েছি। তার চোখে আমি ভয় দেখি, সমাজের ভয়, মানুষের ভয়, লোকলজ্জার ভয়। বাবা আমাকে ভালোবাসে জানি, কিন্তু সেই ভালোবাসার মধ্যে আছে শর্ত, নিয়ম, নিয়ন্ত্রণ। তিনি চান আমি নিরাপদে থাকি, কিন্তু সেই নিরাপদের মধ্যে আমি যেন বন্দী হয়ে যাই। তবুও আমি স্বপ্ন দেখি, আমি চাই আমি যেন আমার নিজের মতো করে বড় হতে পারি। আমার পরিবার যেন কারো কথায় ভয় না পেয়ে আমাকে বিশ্বাস করে। বাধাহীন ভাবে আমি যেন আমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারি। আমি একদিন নিজের পায়ে দাঁড়াবো, নিজের জন্য দাঁড়াবো। আমি বলবো আমি যেমন, আমাকে তেমন ভাবে গ্রহণ করতে হবে।
বুঝতেই পারছি না আমি একজন নারী। আমার নামটা খুব গুরুত্বপূর্ণ না, কারণ এই গল্পটা শুধু আমার না, আমার, আপনার, আমাদের সবার। প্রতিদিন খুব ভোরে ঘুম ভাঙে আমার। ঘড়ির অ্যালার্মে না, দায়িত্বের শব্দ। রান্নাঘরের চুলা, বাচ্চার স্কুল, সংসারের সব হিসাব বুঝিয়ে তারপর আমি বের হই আমার আরেকটা পরিচয়, কর্মজীবিকা। কিন্তু এই পরিচয়টাও যেন কারো কাছে পুরোপুরি গ্রহণযোগ্য না। অফিসে ঢুকতে মনে হয় প্রতিদিন আমাকে প্রমাণ দিতে হবে আমি যোগ্য, অথচ আমার পাশে বসা পুরুষ সহকর্মী হয়তো সে একই কাজ করছে, কিন্তু তার দক্ষতা নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। আমার ক্ষেত্রে আছে। পারবে পারবে এত চাপ নিতে? মিটিংয়ে কথা বললে বলে বেশি কথা বলি, আর চুপ থাকলে বলে আত্মবিশ্বাস কম। আমি ঠিক কোথায় গিয়ে দাঁড়াবো? কখনো কখনো এমন কিছু দৃষ্টি, এমন কিছু ইঙ্গিত থাকে যা যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায় প্রতিটা মুহূর্তে। প্রতিবাদ করতে গেলে ভয়, চাকরিটা থাকবে তো, আর চুপ থাকলে আমি নিজের কাছেই হেরে যাই। তারপর সন্ধ্যায় যখন আমি বাসায় ফিরে আসি, কিন্তু বাসায় এসেও আমি ঠিক বিশ্রাম পাই না, কারণ আমার জন্য অপেক্ষা করে দ্বিতীয় শিফট। রান্না করা, সবার খেয়াল রাখা, সব যেন আমারই দায়িত্ব। কেউ কখনো বলে না তুমি কি ক্লান্ত, বরং প্রতিটা মুহূর্তে আমাকে শুনতে হয় তুমি তো বাইরে কাজ করছো, ঘরের কাজগুলো ঠিক মতো হচ্ছে না কেন? আমি মাঝখানে কোথাও একটা আটকে যাই। ঘরে আমি যথেষ্ট না, অফিসে আমি যথেষ্ট না, তাহলে আমি কোথায়? আমি ঠিক কোথায় যথেষ্ট? তবু আমি থামি না, কারণ আমি জানি আমার এই পথ চলা আমার একার না, আমার মেয়ের জন্য, আমার আগামী প্রজন্মের জন্য। আমি চাই সে যেন একদিন কোনো প্রশ্নের মুখোমুখি না হয় শুধু সে মেয়ে বলে। আমি চাই আমার কণ্ঠটা শুধু কেউ শোনা না, কেউ বোঝো। আমি মেয়ে শিশু, আমি দুর্বল না, আমি সম্ভব না, আমি চুপ না, আমাকে চুপ করিয়ে রাখা হয়েছে। কিন্তু একদিন আমি কথা বলবো, আমার জন্য, আমার মতো সব মেয়েদের জন্য। আর সেই দিন আমার গল্পটা কষ্টের থাকবে না, হবে পরিবর্তনের। আমি কিশোরী, আমি ভাঙছি না, আমি তৈরি হচ্ছি, আর এই তৈরি হওয়ায় একদিন আমাকে শক্ত করে তুলবে। আমি নারী, আমি লড়ছি প্রতিদিন, প্রতি মুহূর্তে, আর আমার এই লড়াই একদিন পরিবর্তন আনবে। আমাদের এই পরিবর্তনের সহযোগী ব্র্যাক অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি আমাদের কৈশোরে যে শিক্ষা দিয়েছিল, সে শিক্ষা সেই কৈশোর থেকে শুরু করে বর্তমান প্রেক্ষাপটেও কাজে লাগাচ্ছি। আমরা নিজেদের প্রতিষ্ঠিত করেছি সব ক্ষেত্রে। আমাদের আজীবন শিক্ষা সহযোগী ব্র্যাকে আবারও আসতে পেরে আমরা গর্বিত বোধ করছি। ব্র্যাক যেভাবে আমাদের উন্নয়নের পাশে ছিল, আমরাও আমাদের উন্নয়ন করে পরবর্তীতে ব্র্যাকের উত্তরোত্তর সফলতা কামনা করে ব্র্যাকের সাথে থাকতে চাই। আর আমাদের অভিজ্ঞতার আলোকে কাজে লাগিয়ে সারা জীবন ব্র্যাকের সাথে
কাজ করে যেতে চাই।